ওকে। আচ্ছা, আমরা যে ফর্মুলা গুলো শিখবো, কন্ডিশনাল কিছু ফর্মুলা আছে, যেমন এভারেজ, সাম ইফ, কাউন্ট ইফ, এভারেজ ইফ, এই ফর্মুলা গুলো শিখবো। ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, লুকআপ থেকে আমরা কিছু ফর্মুলা শিখবো। ডেট এন্ড টাইম ক্যালকুলেশন করার জন্য আমরা কিছু ফর্মুলা শিখবো। তারপর র্যাঙ্কের জন্য আমরা র্যাঙ্ক ফর্মুলাটা শিখবো। লজিক্যাল ফাংশনের মধ্যে এন্ড এবং অর যে লজিক্যালটা আছে, আমরা নট আর এক্সর, এটাও দেখবো। ঠিক আছে। এখন এই ফর্মুলা গুলোর মধ্যে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো আমরা দেখবো বলছিলাম। ওকে। Today we will learn those formula: sum, count, average, minimum, maximum. এই পাঁচটা ফর্মুলা নিয়ে হচ্ছে আজকে আমরা শিখবো। প্রথমে হচ্ছে সাম। যদিও আমরা সাম নিয়ে বিগত ক্লাসগুলোতে একটু আলোচনা করছিলাম। সাম মূলত কি করে? সাম মূলত হচ্ছে যোগের কাজ করে, এডিশনের, যোগ করার ক্ষেত্রে সাম কাজ করে। হ্যাঁ, আমরা যদি কোনো নাম্বার যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। তারপর আছে কাউন্ট। কাউন্ট বলতে আমরা বুঝি যে গণনা করা। কোনো কিছু যদি গণনা করা লাগে বা কাউন্ট করা লাগে সেক্ষেত্রে আমরা কাউন্ট ফর্মুলাটা ব্যবহার করব। কাউন্টের মধ্যে আবার কিছু প্যারামিটার আছে, কিছু ভাগ আছে, আহ ও কিছু শ্রেণী আছে, যেমন কাউন্ট এ আছে, কাউন্ট বি আছে, কাউন্ট অল আছে, হ্যাঁ, কাউন্ট ইফ আছে, কাউন্ট ইফস আছে, এই সবগুলোই আমরা শিখবো। তারপর হচ্ছে এভারেজ। এভারেজ মানে তো আমরা সবাই বুঝি গড়। হ্যাঁ, কয়েকটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার গুলো যদি গড় নির্ণয় করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এভারেজ ফর্মুলাটা ব্যবহার করব। আবার তারপর হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম। ধরেন আপনার এখানে 10টা ডাটা দেওয়া আছে, 10টা ডাটার মধ্যে আপনি মিনিমাম কোনটা, ম্যাক্সিমাম কত, এই জিনিসগুলো হচ্ছে কি করতে চাচ্ছেন, ক্যালকুলেশন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে। ওকে। তারপর আমাদের একটা টাস্ক, টাস্ক আমরা টাস্ক করতে করতে আমাদের ফর্মুলা গুলো আজকে শিখে ফেলবো ইনশাল্লাহ। প্রথমে আমাদের যেটা বলতেছে যে আমাদের কিছু ফিল্ড তৈরি করতে বলতেছে, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম এবং সেলস দিয়ে। আমরা এরকম একটা কি করি, ফিল্ড তৈরি করি আগে। হ্যাঁ, ওকে। আমরা নতুন একটা এক্সেল ফাইল নিয়ে নিলাম। প্রথমে বলছে আমাদের কি, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম এবং হচ্ছে সেলস, এতটুকু আমাদের চাইছে। ঠিক আছে। ওকে। আমরা এখানে কিছু ডাটা এন্ট্রি করে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখি আমাদের টাস্ক গুলোর মধ্যে কি কি বলছে। প্রথমে বলছে ক্যালকুলেট টোটাল সেলস। টোটাল সেলসটা আমাদের কি করতে বলছে, ক্যালকুলেট করতে বলছে। টোটাল টোটাল সেলস যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে কি যোগ করতে বলছে, তাই না? আমরা যদি যোগ করি তাহলে আমাদের যে যোগের ফর্মুলা সেটা হচ্ছে কি, সাম। এবার আসি আমরা হচ্ছে সাম নিয়ে একটু, ফর্মুলা নিয়ে একটু ঘাটাঘাটি করি, আসলে ফর্মুলা জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, ফর্মুলাটা আমরা কিভাবে কাজ করাবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা সামে চলে আসি। দেখেন আমাদের এখানে সব লেখা আছে সাম কিভাবে কাজ করে। দেখেন সামের যে ক্রাইটেরিয়া বা প্যারামিটার গুলো কি, সাম যখন আপনি লিখবেন তার ভিতরে এই যে এরকম থাকবে, ব্রেকেট দিয়ে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, ডট 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 দিয়ে আপনি অনেকগুলো নাম্বার অ্যাড করতে পারবেন। মানে হচ্ছে আপনি ধরেন এখানে কিছু নাম্বার আছে, এই যে এখানে কিছু ভ্যালু আছে, হ্যাঁ, বা এখানে আমি কিছু ভ্যালু লিখি, যেমন 10, 50, 60, 70, এই ডাটাগুলো আমি লিখলাম এখানে। এখন ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে সাম দিলাম। সাম দেওয়ার পরে যে দেখেন নাম্বার ওয়ান, নাম্বার টু, ডট ডট দিয়ে এরকম লেখা আছে। এখন এরকম এই যে নাম্বার দিলাম, নাম্বার কমা, তারপর হচ্ছে গিয়ে নাম্বার টু দিলাম, নাম্বার টু দিয়ে হচ্ছে এই যে কমা দিতে হবে, কমা, নাম্বার থ্রি দিয়ে দিলাম কমা, নাম্বার ফোর দিয়ে দিলাম হচ্ছে কমা। এই যে এইভাবে আমি কমা কমা দিয়ে দিয়ে হচ্ছে চারটা নাম্বার সিলেক্ট করে নিলাম। এবার যদি আমি ব্রেকেটটা ক্লোজ করে দিই, ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে আমার টোটালটা কি হয়ে গেছে, চলে আসছে। ঠিক আছে, টোটালটা চলে আসছে। এটা হচ্ছে এই সামের যে ফর্মুলার যে স্ট্রাকচার সেটা। ঠিক আছে। এখন আপনি ফর্মুলা গুলো আসলে কিভাবে মনে রাখবেন? আমরা তো অনেকগুলো ফর্মুলা শিখবো এখন। ফর্মুলা গুলো কোনটার আসলে কি কাজ, জিনিসগুলো কিভাবে মনে রাখবো? হ্যাঁ, যদি আপনাদের জাস্ট এতটুকু মনে রাখবেন, সাম হচ্ছে যোগ করে, শেষ। হ্যাঁ, যদি তাও এখন সাম যেগুলো আমাদের রেগুলার ব্যবহার হয় এগুলো তো আমরা মোটামুটি আমাদের চর্চায় চলে আসবে। কিন্তু যখন আপনারা দেখবেন এমন এমন কিছু ফর্মুলা আছে যেগুলোর কাজ আপনি ভুলে গেছেন বা আপনার কাছে ফর্মুলাটা নতুন, আপনি ফর্মুলাটা, তখন আপনি কিভাবে বুঝবেন যে ফর্মুলাটার কাজ কি? দেখেন, এক্সেল এর মধ্যে আমাদের প্রত্যেকটা ফর্মুলারই প্রিডিফাইন কি দেওয়া, ডেফিনেশন দেওয়া থাকে যে এই ফর্মুলাটার কাজ কি, একটা পয়েন্ট। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে এই ফর্মুলাটা কোন কোন ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে, এটাও কিন্তু আমাদের দেওয়া থাকে। তাহলে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া থাকে, একটা পয়েন্ট হচ্ছে একটা ফর্মুলার কাজ কি সেটা দেওয়া থাকে,
দ্বিতীয়ত হচ্ছে সে কিভাবে কাজ করে বা কি কি ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে সেটা দেওয়া থাকে। তাহলে সামের ক্ষেত্রে কিভাবে বুঝবো? দেখেন, সাম আমরা লিখলাম কিবোর্ড থেকে, সাম লিখলাম, ঠিক আছে। এখন সাম লেখার পরপরই দেখেন এই যে সামের পাশে একটা সামের ডান পাশে একটা লেখা আসছে, সেটা হচ্ছে অ্যাডস অল দ্য নাম্বার ইন এ রেঞ্জ অফ সেল। মানে একটা রেঞ্জের মধ্যে যে সেলগুলো আছে সেই সেই সেলগুলোর নাম্বারগুলো কি করে দেয়, অ্যাড করে দেয় বা যোগ করে দেয় বা সাম করে দেয় বা সামেশন করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সামের কাজ। বুঝাতে পারছি? হুম। ওকে। তারপর আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেও ফর্মুলাটা নিতে পারি, অথবা ডাবল প্রেস করেও মাউস দিয়ে ডাবল ক্লিক করে ফর্মুলাটা আহ, ভিতরে আসতে পারি। এখন ভিতরে আসার পর দেখেন এখানে কি লিখছে, নাম্বার ওয়ান, নাম্বার টু। ওই যে বলছিল প্রথম কি বলছিল, যে একটা রেঞ্জের মধ্যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে যোগ করে দিবে। এবার বলতেছে কি আমাকে নাম্বারগুলো বলতে, এর নাম্বার ওয়ান কোনটা, নাম্বার ওয়ান হচ্ছে এটা। কমা দিলাম, কমা দিয়ে দ্বিতীয় প্যারামিটারে গেলাম। এই কমার কাজটা কিন্তু আমরা সিনটেক্সের মধ্যে দেখছিলাম কমা কি করে। ঠিক আছে। হুম। দেন নাম্বার টু, ধরেন নাম্বার টু আমি এটা দিলাম, কমা দিয়ে নাম্বার থ্রি এটা দিলাম, নাম্বার ফোর এটা দিলাম। বাস। এবার হচ্ছে আমি আমি আর চাচ্ছি না, আমি আর পরবর্তীতে যাইতেছি না, যদি যাইতে চাই এভাবে আমরা আগাইতে পারবো। তারপর আমরা হচ্ছে ব্রেকেটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের কি করছে, যোগটা বা সামটা এখানে দিয়ে দিছে। হয়ে গেছে। ঠিক আছে। তাইলে আমরা একটা ফর্মুলাকে কিভাবে শিখবো বা কিভাবে মনে রাখবো? প্রথমত হচ্ছে ওই ফর্মুলাটা লিখলে ওই ফর্মুলাটার কাজ কি সেটা আমাকে ডিফেন্ড দেওয়া থাকে, ওই জিনিসটাকে আমরা পড়বো, পড়ে বুঝতে পারবো যে ফর্মুলাটার কাজ কি। তারপর ওই ফর্মুলাটার ভিতরে ঢুকে আমরা কি কি প্যারামিটার ওই ফর্মুলাটার জন্য প্রয়োজন সেই জিনিসগুলো বুঝতে পারবো। তখন ওই জিনিসগুলো হচ্ছে আমরা ওইরকম ভাবে দিয়ে দিব। এখন কথা হচ্ছে আমরা তো এখন সাম করতে পারছি, তাই না? এখন হুম। সাম করার পর ধরেন এখানে তো অল্প কয়েকটা ছিল, এই জন্য আমরা কমা কমা দিয়ে 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 কি করতে পারছি, আগায় যেতে পারছি। কিন্তু ধরেন এখানে কটা, চারটা নাম্বার না, চারটা হুম। সেল না, ধরেন চারটা সেলের জায়গায় 4,000 সেল আছে। তখন কি আপনার পক্ষে সম্ভব যে একটা একটি করে 4,000 সেল পর্যন্ত এভাবে সিলেক্ট করা? আদৌ না। কিন্তু মানে অনেক সময়ের ব্যাপার এগুলো আসলে। এত সময় তো আমাদের শুধুমাত্র একটা যোগের জন্য কখনোই কোথাও আমাদেরকে দিবে না। ঠিক আছে। তাইলে আমাদের কি করতে হবে, দেখেন আমরা যখন সিনটেক্স করছিলাম ওই সিনটেক্স এর মধ্যে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে কিভাবে রেঞ্জ সিলেক্ট করে, প্রথম এবং হুম। লাস্ট সেল কি করে, কিভাবে রেঞ্জ সিলেক্ট করে আমাদের ইস্টু দিয়ে বা ওই যে সেমি কোলন বা কোলন যেটাকে বলে কোলন দিয়ে হচ্ছে আমরা কি করেছিলাম, সেল সিলেক্ট করা শিখছিলাম, তাই না? তাইলে এবার আমরা হুম। একটু সেল অ্যাড্রেস নিয়ে কাজ করি, সাম। ওকে। সামের পরে এটা কোন অ্যাড্রেস, C6, তাই না? সি হুম। সিক্স C6 আসছে, C6। আস। এবার আমরা যদি ইস্টু দিই বা কোলন দিই, কোলন দিয়ে একদম লাস্টটা সিলেক্ট করি, তাহলে কি হয়ে গেছে, আমার পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমার ইন্ডিভিজুয়ালি কি করা লাগলো না, একটা একটা করে কমা দিয়ে 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 সিলেক্ট করার কোনো প্রয়োজন। দরকার নাই। তাহলে আমরা একসাথে কি করতেছি, পুরোটা সিলেক্ট করে দিতে পারছি। এবার যদি সিলেক্ট। ব্রেকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে আমার যোগটা চলে আসছে। ঠিক আছে। হুম। ওকে। আবার দেখি এর চেয়ে সহজ উপায় কিভাবে করা যায়। এর চেয়ে সহজ উপায়, আমার কিবোর্ড থেকে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট উপরেরটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেবো। ঠিক আছে। উপরেরটা ধরে নিচের হুম। দিকে ড্র্যাগ করে দেবো, তাহলে কি হয়ে গেছে, আমার এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে। হুম। ওকে। এবার আসি কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা কিভাবে শিখবো। এবার তো মাউস দিয়ে গেল, কিবোর্ড শর্টকাট দিয়ে আরো সহজ হবে, কারণ এখানে তো হচ্ছে অল্প কয়েকটা, যার কারণে মাউস দিয়ে টেনে নিয়ে আসতে পারছি। কিন্তু যখন নিচের দিকে এইভাবে এইভাবে নামবে তখন আপনি কত দূর নামবেন, এভাবে আপনি কত দূর নামবেন? এভাবে তো আসলে আমাদের পক্ষে এভাবে নামাটা তো অনেক কষ্টের। ঠিক আছে। তাইলে সর্বোচ্চ টানে 200, আর বেশি তো যাওয়া যাবে না। তাইলে কি করতে হবে, আমাদের কিবোর্ড শর্টকাট গুলো ইউজ করলে আরো সহজে আমরা কাজগুলো করতে পারবো। যেমন কিবোর্ড শর্টকাট কিভাবে ইউজ করবো, আমরা ইকুয়াল সাম লিখে ফর্মুলার এখানে আসা জাস্ট প্রথমটার মধ্যে ক্লিক করলাম, মাউস ছেড়ে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন এরো যদি আমি প্রেস করি, তাহলে হচ্ছে আমার নিচে যত পর্যন্ত নাম্বার গুলো আছে তত পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। সে ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে কতটুকু পর্যন্ত সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, ধরেন আমরা ওই যে এখানে ডাটা এন্ট্রি করছিলাম, এখানে 10 পর্যন্ত না, আমরা ধরেন এটা 10 না আরো অনেক ডাটা এন্ট্রি করবো।
এই দেখুন, আমি জাস্ট এটা ড্র্যাগ করতে ধরেন এখানে কত দিয়েছি, প্রায় 800 মতো ড্র্যাগ করে নিয়ে আসছি। এখন আমি যদি ধরেন এখানে সাম দিলাম, ইকুয়াল সাম। এখন কিবোর্ড দিয়ে যদি আমি মাউস দিয়ে যদি এই ব্যাপারটা আনি, কি করতে হবে, আমাকে অনেকক্ষণ টেনে ধরে রাখতে হবে না? এটা কিন্তু অনেক হুম। লেন্থ প্রসেস, অনেক সময় লাগবে, তাই না? তো দেখেন কত সময় হুম। লাগতেছে। এই যে আমি এতক্ষণে আসলাম, তারপর কিবোর্ড থেকে ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার প্রেস করলাম। এই যে আমি যোগটা পাইছি, কিন্তু যদি আমি কিবোর্ড শর্টকাট ইউজ করি, আরো কম সময়ের মধ্যে আমরা জিনিসগুলো করে ফেলতে পারবো। যেমন সাম লিখে জাস্ট প্রথমটার মধ্যে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন এরো, জাস্ট সিলেক্ট হয়ে গেছে, ব্রেকেট ক্লোজ করে এন্টার। কত সহজেই কিন্তু আমাদের কাজগুলো কি করা যায়, কমপ্লিট করা যায় শর্টকাটের মাধ্যমে। সো এই জন্য আমরা প্রচুর শর্টকাট শিখবো। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, এখানে আমাদের টোটালটা ক্যালকুলেট করতে বলছিল। তো টোটাল ক্যালকুলেট জন্য এখন কি করবো, ইকুয়াল সাম। সাম লিখে হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, এই যে আমাদের টোটালটা চলে আসছে। ওকে, টোটালটা পাইছি। সাম সাম কিভাবে কাজ করে পাইছি। হ্যাঁ। ওকে, আমরা দেখি এখানে কি লিখছে। তার পরবর্তীতে হচ্ছে কি চাইছে আমাদের, কাউন্ট অফ প্রোডাক্ট। আমাদের এখানে যে কটা প্রোডাক্ট ছিল ওই কটা প্রোডাক্ট কি কি করতে বলছে, কাউন্ট করতে বলছে। এই যে প্রোডাক্ট কি কি করতে বলছে, কাউন্ট করতে বলছে। ওকে, কাউন্ট কিভাবে করে দেখেন। এবার আসি কাউন্টের কাজ কি। এই যে আমরা লিখবো ইকুয়াল কাউন্ট। হ্যাঁ, যেহেতু আপনারা শুরুর দিকে আছেন, আপনাদের ফর্মুলা মনে রাখতে কষ্ট হবে। সো ফর্মুলাটা কি কাজ ওটা বোঝার জন্য আগে আপনার ফর্মুলাটা লিখবেন, তারপর এই যে লেখাটা, এই লেখাটা পড়বেন। হুম, কি লেখছে, কাউন্টস দ্য নাম্বার অফ সেল ইন এ রেঞ্জ দ্যাট কন্টেন্ট নাম্বার, দ্যাট কন্টেন্ট নাম্বার। যেগুলো নাম্বার কন্টেন্ট করতেছে সেগুলো কি করে দিবে আমাকে, কাউন্ট করে কাউন্ট দিবে। করে দিবে। দেখি আমরা হচ্ছে এগুলা যদি আমি সিলেক্ট করি, সরি, ইকুয়াল কাউন্ট, যে ভ্যালু 1 ভ্যালু 2 চাইছে, হ্যাঁ আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। এবার এন্টার প্রেস করলাম, কি আসছে, জিরো। এবার 0। বলেন কেউ জিরো কেন আসছে। এটা নাম্বার না, এটা টেক্সট এর লাগে। নাম্বার না, এটা হচ্ছে আমাদের টেক্সট। ঠিক আছে, তাহলে আমার নাম্বারের জন্য কি লাগবে, নাম্বারের যে যে সেলগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে হবে। ধরুন আমরা সেল সিলেক্ট করে দিলাম, সেল সিলেক্ট করে এন্টার প্রেস করলে 10 আসছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাকে তো প্রোডাক্ট কাউন্ট করতে বলছে, সেলস কাউন্ট করতে বলে না, তাই না? তাহলে প্রোডাক্টটা কিভাবে হুম। কাউন্ট করব, জাস্ট দেখেন আমরা কাউন্টে কি কাজ করে, কাউন্ট কাজ করে হচ্ছে নাম্বারের জন্য। ঠিক আছে, কাউন্ট নাম্বারের কাজ করে। আমরা কাউন্ট এ দেখি কি কাজ করে। কাউন্টে কি করে, কাউন্টস দ্য নাম্বার অফ সেল ইন এ রেঞ্জ দ্যাট আর নট এমটি। মানে ওই সেলগুলোকে কাউন্ট করবে যে সেলগুলো নট এমটি, মানে এমটি নাই, খালি নাই, কোনো না কোনো কিছু আছে, হয় নাম্বার আছে, হয় টেক্সট আছে, না আদার্স অন্য কিছু আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে সেলগুলো খালি নাই, তাহলে আমরা এইটা দিয়ে হয়তো বা নাম্বারটা কি করতে পারবো, কাউন্ট করতে পারবো নাকি, কাউন্ট এখন করতে হবে। প্রোডাক্টটা কাউন্ট করতে পারবো। এই যে জাস্ট আমাদের প্রোডাক্টটা চলে আসছে। ঠিক আছে, হুম। বুঝতে পারছি। জি। তাহলে আমরা যদি কাউন্ট করতে চাই, দেন লিখলাম নাম্বার অফ প্রোডাক্ট। ঠিক আছে, নাম্বার অফ প্রোডাক্ট। তাহলে কি করব, ইকুয়াল কাউন্ট এ, আমাদের হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে 10টা প্রোডাক্ট আমাদের এখানে। ওকে, আচ্ছা, হুম। তারপর কি বলছে, এভারেজ সেলস, মিনিমাম ম্যাক্সিমাম। ওকে, আমরা এখানে লিখে দিই এগুলা, এভারেজ সেলস, মিনিমাম সেলস, ম্যাক্সিমাম সেলস। ওকে, এই কয়েকটা জিনিস আমাদেরকে বের করতে বলছে। ওকে, এবার আসি এভারেজের কাজ কি। দেখেন, আমরা লিখে জাস্ট ইকুয়াল এভারেজ। এভারেজ শব্দের অর্থ তো আমরা সবাই জানি, এভারেজ হচ্ছে কি করে, গড় করে। সো এটা আমাদের আর পড়ার দরকার নেই, যদিও আমরা পড়লেও রিটার্ন দ্য এভারেজ অফ argument which can be number or name array of reference that contain কি নাম্বার। এভারেজ কোনগুলোর করবে, যেই সেলগুলোতে বা রেফারেন্সের মধ্যে কি থাকে, নাম্বার থাকে, ওইগুলোর কি করে দিবে, একটা এভারেজ বা গড় করে দিবে। ঠিক আছে, ওকে, ট্যাব প্রেস করলাম, এখানেও নাম্বার চাইছে, সো আমরা নাম্বারগুলো সিলেক্ট করে দিলাম, এই যে নাম্বারগুলো সিলেক্ট করে দিলাম। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এভারেজ কত, 66.65। 5। তাহলে এভারেজ কিভাবে নির্ণয় করে, আমরা তো জানি যে টোটাল ভাগ হচ্ছে কি, কয়টা ই কাউন্ট করে নাকি। তাহলে টোটালটারে আমাদের টোটাল কোয়ান্টিটি দ্বারা ভাগ করলেই তো হবে নাকি। তো দেখি আমরা কিবোর্ড থেকে আমরা ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটর, দেখি আমাদের রেজাল্টটা আসলে অ্যাকচুয়াল আসছে কিনা।
ওকে, আমাদের এখানে কত ছিল? 6675 ডিভাইডেড বাই 10। তাহলে রেজাল্ট হচ্ছে 66.5। তাহলে আমাদের এভারেজ ঠিক আছে। তাহলে আমরা গড় করতে হুম, পারতেছি। হুম। একটু রেসপন্স করেন। হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে মিনিমাম সেলস। মিনিমাম মানে কি? সর্বনিম্ন। এই যে আমাদের এখানে যে নাম্বারগুলো আছে, এখানে এই নাম্বারগুলোর মধ্যে সর্বনিম্ন যে নাম্বারটা, আমরা সেই নাম্বারটা যাচ্ছে মানে সর্বনিম্ন যে সেলটা হয়েছে। তো আমরা এখানে লিখলাম ইকুয়াল মিনিমাম। মিনিমামের ফর্মুলা হচ্ছে ইকুয়াল মিন। ইকুয়াল মিন, এই যে মিন, হুম, শর্ট ফর্মে লিখছে এটা মিন। হ্যাঁ, মিন কি করতেছে? রিটার্ন দা স্মলেস্ট নাম্বার ইন এ সেট অফ ভ্যালু। মানে একদম ছোট যে নাম্বারটা, ওইটা কি কি করবে আমাকে রিটার্ন করবে। বের ঠিক করে আছে, দিন। এখানে দেখেন নাম্বার নাম্বার চাচ্ছে, তো আমরা এখান থেকে যেটা সবচেয়ে মিনিমাম ওইটা সিলেক্ট করে, মিনিমামটা রিটার্ন চাচ্ছে, সিলেক্ট করে দিলাম। মিনিমাম কত এখানে? 275। দেখেন তো 275 কিনা। হ্যাঁ, সবার নিচে 275। এই 275টা কি আমরা হাইলাইট করতে পারবো? আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে হাইলাইট করতে পারবো যেটা সর্বনিম্ন। হ্যাঁ, কিভাবে করব? আমরা হচ্ছে টপ বটম রুল ইউজ কন্ডিশনের পর। করবো, তাই না? আমরা হচ্ছে হ্যাঁ, বটম 10 থেকে বটম 1 দিয়ে দিব। তার মানে সর্বনিম্ন যেটা আছে সেটা কি হয়ে যাবে? হাইলাইট হয়ে যাবে, তাই হাইলাইট নাকি? হয়ে যাবে। এই যে হাইলাইট হয়ে গেছে। ওকে, 275 থেকে আমরা ছোট একটা নাম্বার দিই 270। দেখেন 270 হাইলাইট হয়ে গেছে, আমার ফর্মুলার এখানে 270 চলে আসছে। ঠিক আছে। হুম, হুম। ওকে, দেখি ম্যাক্সিমাম কি করে। ম্যাক্সিমামের ফর্মুলা হচ্ছে ম্যাক্স ইকুয়াল ম্যাক্স রিটার্ন দা লার্জেস্ট ভ্যালু। ওটা ছিল স্মলেস্ট ভ্যালু, এটা হচ্ছে লার্জেস্ট। লার্জ। ওকে, ঠিক সেম সব একই। জাস্ট এন্টার প্রেস করলাম, লার্জেস্ট হচ্ছে 995। ওকে, আমরা সেম জিনিসটা হচ্ছে আবার কন্ডিশনাল ফরম্যাটিংটা দিয়ে আমরা ফরম্যাটিং করি। তো এখন হচ্ছে টপ 10 থেকে আমরা নেক্সট টপ টপ ওয়ান 1 করে করে দেব। দিলাম। এটা হচ্ছে আমরা কাস্টম কালার দিই। আমরা জাস্ট ফিল কালারটা হচ্ছে গ্রিন করে দিলাম। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে 995। আমরা এর থেকে বড় একটা নাম্বার দিই, 1000 দিলাম। এই যে 1000টা কি হয়ে গেছে আমাদের, চলে আসছে। ঠিক আছে, দেখছি। এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? আমার নাই। এটা আর একবার আলিম বুঝেন ভাই ভাই কথা কিভাবে। বলেন। জি বলেন, আর একবার বুঝেন। ওকে, আমরা আরেকবার জিনিসটা আবার কন্টিনিউ করতেছি। প্রথম হচ্ছে আমাদের টোটাল বের করতে বলছে। টোটালের জন্য আমরা কি করব? যোগ করব। যোগের জন্য আমাদের কি করতে হয়? যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি সাম। তো সাম। ইকুয়াল লিখে আমরা সাম দিলাম। সাম দেওয়ার পর যে নাম্বার গুলো আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ওইটা আমরা কিভাবে সিলেক্ট করব? জাস্ট কিবোর্ড থেকে, মাউস থেকে জাস্ট যতটুকু আমরা সাম করব ততটুকু সিলেক্ট করে দেবো। মাউস থেকে ততটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমাদের এটা কি হয়ে যাবে? সাম হয়ে যাবে। ঠিক আছে, তারপর আছে নাম্বার অফ প্রোডাক্ট, মানে কয়টা প্রোডাক্ট আছে সেটা কি করব আমরা কাউন্ট করব। তাহলে ইকুয়াল কাউন্ট। এখন সরি, ইকুয়াল কাউন্ট। এখন কাউন্ট হচ্ছে আমাদের কাউন্ট ফর্মুলা কি কাজ করে? কাউন্ট ফর্মুলা হচ্ছে শুধুমাত্র নাম্বার গুলাকে কাউন্ট করে দেয়। নাম্বার সিস্টেম। আমি যদি প্রোডাক্ট নেম কাউন্ট করতে চাই, তাহলে কাউন্ট এ ইউজ করতে হবে। কাউন্ট এ, কাউন্ট এ কি করে? কাউন্ট হচ্ছে এ হচ্ছে আমার এখানে নাম্বার থাকুক আর যাই থাকুক, সেলটা যদি খালি না থাকে সেটাকে আমাকে কি করে দেবে? কাউন্ট করে দেবে। ঠিক আছে, তাহলে নাম্বার এ দিয়ে আমরা হচ্ছে এটা কাউন্ট করে নিলাম 10টা। এখন যদি ভিতর থেকে আমি যে কোনো একটা কেটে দিই তাহলে কিন্তু কমে যাবে। ঠিক আছে, ভিতরে কোনো না কিছু কিছু থাকতে হবে। ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে হচ্ছে এভারেজ সেল। এভারেজ সেল কি করে? গড় করে। এভারেজ সেল কি করে? গড় করে দেয় আমাকে, তাই নাকি? তাহলে গড় কিভাবে করবো? ইকুয়াল জাস্ট এভারেজ। এভারেজ লিখে সেম নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে মানে যেই যেই নাম্বার গুলো আমরা এভারেজ করতে চাচ্ছি ওই নাম্বার গুলো আমরা সিলেক্ট করবো। যে এই সবগুলো আমরা এভারেজ চাচ্ছি, এই জন্য সবগুলো সিলেক্ট করে দিলাম। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের রেজাল্ট চলে আসছে। তারপর মিনিমাম ইকুয়াল মিন। মিনিমামের হচ্ছে ইকুয়াল মিন। মিন, মিন হচ্ছে মিনিমামের শর্ট ফর্ম। ঠিক কি করে এটা? সর্বনিম্ন যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমাকে রিটার্ন করে দেবে। যেইটুকু জায়গার মধ্যে আমি এটা চাচ্ছি ওইটুকু জায়গা শুধুমাত্র সিলেক্ট করে দেবো। ইকুয়াল ম্যাক্স, সরি, শান্ত ভাই। এম এ এক্স, ম্যাক্স। ম্যাক্স কি করে? সর্বোচ্চ নাম্বারটা আমাকে রিটার্ন করে দেবে। ছেড়ে ওকে। দেবো। হ্যাঁ। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে?
না, ঠিক আছে, ওকে, চলবে।